এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ক্ষমতা পেয়ে মুসলিমদের ওপর বিজেপির ধ্বংসযজ্ঞ শুরু, কি ঘটছে পশ্চিমবঙ্গে, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আবার সেই দাম্ভিকতা ডোনাল্ড ট্রাম্পের, বলছে যে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। এদিকে মারাত্মক ধামাকা ইরানের, এক মিসাইলে ঝাঁঝরা আমেরিকা, দ্রুতই পাল্টে যাচ্ছে পরিস্থিতি, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলটি এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ভিডিও শুরুতেই চলুন আজকের মূল শিরোনামগুলোর দিকে নজর দেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ফুজাইরা তেল ডিপোতে ইরানের ভয়াবহ ড্রোন হামলা হয়েছে এবং তেলের ট্যাঙ্কারগুলো দাউ দাউ করে জ্বলছে। যে কোনো মুহূর্তে ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বড় ধরনের আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় শেষ ওয়ার্নিং দিয়ে বলেছেন, দরকার হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। এর পাশাপাশি দুবাইয়ের আকাশে নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে ইসরায়েলি আয়রন ডোম সিস্টেম। এদিকে ইরানি হামলায় চোরমার 16 ঘাঁটি, মার্কিন সেনারা খুব বিপাকে, কয়েকটি ঘাঁটি ব্যবহারই করা যাচ্ছে না, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলের আকাশে দাপিয়ে বেড়াচ্ছে ইরানের রহস্যময় বিমান। আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনায় এবার খোদ জাতিসংঘে নালিশ জানা তেল আবিব। রাডার ফাঁকি দেওয়া এই বিশেষ বিমানের উপস্থিতি কাঁপিয়ে দিয়েছে মোসাদকেও। কোনোভাবেই যখন একে ঠেকানো যাচ্ছে না, তখন বিচার ছাড়া আর কোনো পথ নেই ইসরায়েলের হাতে। আইআরজিসির এই দুঃসাহস কি তবে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত? এদিকে আবারও পিছু হটলেন বড় শয়তান ডোনাল্ড ট্রাম্প, হরমুজে জাহাজ পাহারার প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা, এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পাল্টাপাল্টি হুমকিতে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, প্রয়োজনে আবারও যুদ্ধ বাঁধতে পারে তেহরানের সাথে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। এদিকে হামলা হলে কড়া জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। 2002 সাল ভারতের গুজরাট দাঙ্গায় কয়েক হাজার মুসলিমকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় বহু মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়াবহ ঘটনাও সামনে আসে। আর এই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এমন এক পটভূমিতেই এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তার নেতৃত্বাধীন দল বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছে, যার পরপরই মুসলিমদের উপর হামলা ও ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠেছে। জানা যায়, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও উত্তর 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুতে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর এলেও পরে বিভিন্ন স্থানে দোকানপাট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে আসে, যেখানে সবচেয়ে বেশি মুসলিমদের টার্গেট করে হামলা চালানো হয়। আর এতে স্থানীয় মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও নির্বাচনের পর সহিংসতার ধরন আরো স্পষ্ট হয়ে ওঠে। বিভিন্ন স্থানে মসজিদ ও সংখ্যালঘুদের বাড়িঘর লক্ষ্য করে হামলার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় মিছিলের সময় উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় এবং কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বেড়ে যায়। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর মধ্যেও সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন এলাকায় বিরোধী শিবিরের উপর হামলার পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বেশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করছে। এতে করে সামগ্রিকভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরো গভীর হয়েছে। অন্যদিকে সহিংসতার প্রভাব বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। কলকাতা, আসানসোল ও হাওড়া সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটছে না। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। সার্বিকভাবে নির্বাচন পরবর্তী এই সহিংসতা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আরো নতুন করে অস্থিতিশীল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধে আমেরিকার কোমর ভেঙে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা 16টি মার্কিন ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। এর মধ্যে বেশ কয়েকটি ঘাঁটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ঘাঁটির মাধ্যমেই মধ্যপ্রাচ্যের দাদাগিরি চালাতো বিশ্বমোড়ল আমেরিকা। ইরানের হামলায় এসব ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে আমেরিকার শির দ্বারা অকেজো হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানের বড় একটি অংশই ইরানের হামলার শিকার হয়েছে। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের মূল্যায়ন পাওয়া গেছে। কোনো কোনো স্থাপনা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। আবার কিছু ক্ষেত্রে কৌশলগত সুবিধার কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কথা ভাবছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরানের মূল লক্ষ্যবস্তু ছিল আমেরিকার উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধ বিমান। এসব সামরিক সরঞ্জামের বেশিরভাগই অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো দ্রুত প্রতিস্থাপন করা বেশ কঠিন। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এটি লক্ষণীয় যে ইরান সুনির্দিষ্টভাবে সেসব স্থাপনাকেই লক্ষ্যবস্তু করেছে যেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের নিয়ন্ত্রক জুলস জে হার্স্ট III আইন প্রণেতাদের বলেছেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $2,500 কোটি খরচ হয়েছে। তবে প্রকৃত খরচের পরিমাণ $4 থেকে $5,000 কোটি বলে মনে করা হচ্ছে। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টা অব্যাহত আছে। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন, আমরা যে ধরনের চুক্তি চাচ্ছি ইরান তাতে রাজি হচ্ছে না। এতে আর্থিক ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থাগুলো এই অঞ্চলের সবচেয়ে দামি এবং সীমিত সম্পদের একটি বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের হামলা চালিয়েছে ইরানি বাহিনী। দেশটির ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে একটি মার্কিন রণতরীতে 2টি মিসাইল দিয়ে আঘাত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অবশ্য লোকলজ্জার ভয়ে বিষয়টিকে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, একটি দক্ষিণ কোরীয় জাহাজ ইরানের হামলায় আক্রান্ত হয়েছে। ট্রাম্প উল্টো দাবি করেন, আমেরিকা ইরানের 7টি দ্রুতগামী আক্রমণকারী নৌকা ধ্বংস করেছে, কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে আরব আমিরাত এই অঞ্চলের দখলদার হিসেবে পরিচিত। ইসরায়েল ও আমেরিকাকে সহায়তা করার প্রতিশোধ হিসেবে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান। আরব আমিরাতকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে বলে কড়া বার্তা পাঠিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার একগুঁয়েমি ও অবরোধের চেষ্টায় বিষিয়ে উঠেছে ইরান। এ কারণেই মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়েছে। আর সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলাকে আমেরিকা ও দখলদার ইসরায়েলের লেজুর বৃত্তির প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। পারস্য উপসাগরের নীল জলের নিচে এখন ঘুমিয়ে আছে মৃত্যু। চোখে দেখা যায় না, রাডারে ধরা পড়ে না, কোনো সৈনিক পাহারা দেয় না, কিন্তু সেই মৃত্যু সেখানে আছে, চুপচাপ, ধৈর্যশীল, নিখুঁত, অপেক্ষা করছে নির্দিষ্ট শিকারের জন্য। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, তাদের 11টি বিমানবাহী রণতরী, ডজন ডজন ডেস্ট্রয়ার, মিসাইল ক্রুজার আর পারমাণবিক চালিত সাবমেরিন নিয়ে হরমুজ প্রণালীর মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢুকছে না। কেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই ঢুকে আছে আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। সামরিক পরিভাষায় এটিকে বলে রকেট প্রোপেলড মাইন। ইরানের ভাষায় এটি EM-52। পৃথিবীর নৌসামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটি একটি দুঃস্বপ্ন। সাধারণ মাইন কেমন হয়? পানির নিচে বা পানির কাছাকাছি ভেসে থাকে, কোনো জাহাজ স্পর্শ করলে অথবা কাছে গেলে বিস্ফোরিত হয়। এটি আদিম, সহজ এবং তুলনামূলকভাবে মোকাবেলাযোগ্য। যুদ্ধ জাহাজের সময় সামনে বিশেষ মাইন সুইপিং ডিভাইস দিয়ে এগুলো খুঁজে তুলে ধ্বংস করা যায়। EM-52 সেই দলের নয়, এটি চীনের প্রযুক্তিতে তৈরি। EM-52 স্ম্যাচ মাইনকে আধুনিকায়ন করে ইরান নিজেই বানিয়েছে। এর নিজস্ব রকেট মোটর আছে। এই রকেট মোটরের কারণে এটি সমুদ্রের 200 মিটার বা প্রায় 660 ফুট গভীরে স্থাপন করা যায়। সাধারণ মাইন সুইপিং ডিভাইস সেই গভীরতায় পৌঁছাতে পারে না, ফলে এটি অদৃশ্য থাকে, ধরাও পড়ে না, ধ্বংস করা যায় না। ভেতরে থাকে 300 কেজিরও বেশি উচ্চ বিস্ফোরক। এটি যদি একটি যুদ্ধ জাহাজের তলদেশে বিস্ফোরিত হয়, সেই জাহাজ ডুবে যাবে। কিন্তু EM-52 কে শুধু একটি বিশাল বোমা ভাবলে ভুল হবে। এটি আসলে পানির তলার একজন বুদ্ধিমান প্রহরী। এই মাইনের ভেতরে আছে নিজস্ব কম্পিউটার সিস্টেম এবং 3 ধরনের সেন্সর। প্রথমত অ্যাকিউস্টিক বা শব্দ সেন্সর। পানির নিচে বিভিন্ন জাহাজের প্রোপেলারের শব্দের ধরন আলাদা। একটি ছোট মাছ ধরার নৌকার শব্দ, একটি তেলবাহী ট্যাঙ্কারের শব্দ আর একটি মার্কিন ডেস্ট্রয়ারের শব্দ, প্রতিটি আলাদা। এই সেন্সর সেটা বুঝতে পারে। দ্বিতীয়ত ম্যাগনেটিক বা চুম্বকীয় সেন্সর। বড় ধাতব যুদ্ধজাহাজ পানির মধ্য দিয়ে যাওয়ার সময় চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, এই সেন্সর সেটা শনাক্ত করে। তৃতীয়ত প্রেসার বা চাপ সেন্সর। বড় জাহাজ যাওয়ার সময় পানিতে চাপের পরিবর্তন হয়, সেটাও এই মাইন অনুভব করতে পারে। 3টি সেন্সরের তথ্য একসাথে বিশ্লেষণ করে মাইনের ভেতরের কম্পিউটার সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে যে জাহাজটি উপর দিয়ে যাচ্ছে সেটা আক্রমণ করা হবে কিনা। একটি সাধারণ জেলেদের নৌকা যদি উপর দিয়ে যায়, মাইনের কম্পিউটার বুঝে নেয় এটি লক্ষ্য নয়, বিস্ফোরিত হবে না। একটি তেলবাহী ট্যাঙ্কার, না, এটিও লক্ষ্য নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার যদি সেই পথে আসে, মাইনের কম্পিউটার তাৎক্ষণিক শনাক্ত করবে, রকেট ইঞ্জিন চালু হবে, মিলি সেকেন্ডের মধ্যে সেটি পানির গভীর থেকে ছুটে যাবে জাহাজের তলদেশের দিকে এবং বিস্ফোরণ। এই মাইনের আরেকটি বৈশিষ্ট্য, এটি একবার মোতায়েন করা হলে 6 মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে। কোনো রক্ষণাবেক্ষণ লাগে না, কোনো সৈনিক পাহারা দিতে হয় না, ইরানের নৌবাহিনীকে সেখানে উপস্থিত থাকতে হয় না। একটি ছোট স্পিড বোট দিয়ে রাতের অন্ধকারে এই মাইনগুলো পানিতে ফেলে দেওয়া যায়, তারপর ইরানের নৌবাহিনী ফিরে চলে যাবে, কিন্তু সেই মাইন তার কাজ করতে থাকবে। হরমুজ প্রণালীতে ইতিমধ্যে এই ধরনের মাইন পেতে রাখা হয়েছে বলে অভিযোগ আছে। কোথায় কোথায় পেতে রাখা হয়েছে তা শুধু ইরান জানে, কারণ মাইনের বডি তৈরি হয়েছে ধাতু দিয়ে নয়, ফাইবার অপটিক এবং উন্নত মানের প্লাস্টিক দিয়ে। ফলে সোনার বা রাডার দিয়ে পানির নিচে এগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। এগুলো সরাতে হলেও ইরানকেই লাগবে, কারণ শুধু ইরানই জানে কোথায় কোথায় এগুলো আছে। সমঝোতা হলে ইরান কমান্ড দেবে, তখন এগুলো পানির উপরে উঠে আসবে এবং অপসারণ করা যাবে। এই একটি কারণেই হরমুজ সংকটে ইরান আলোচনার টেবিলে যে কোনো দেশের চেয়ে শক্ত অবস্থানে আছে, কারণ সমাধানের চাবিকাঠি তাদের হাতে। তো পানির তলার মাইনই ইরানের একমাত্র হাতিয়ার নয়। উপকূল থেকে আকাশে প্রস্তুত আছে আরেকটি ঘাতক, নাম খারিজ ফার্স। এটি একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞরা একে বলেন চীনের বিখ্যাত DF-21 ক্যারিয়ার কিলার মিসাইলের বহু কপি। এর রেঞ্জ 300 থেকে 400 কিলোমিটার। দূরত্বের বিচারে হয়তো অনেক মিসাইলের চেয়ে কম, কিন্তু এই মিসাইলকে বিশেষ করে তুলেছে তার লক্ষ্য ভেদের ক্ষমতা। এটি সমুদ্রে চলন্ত জাহাজকেও নিখুঁতভাবে আঘাত করতে পারে। মনে রাখবেন, চলন্ত বিমানবাহী রণতরী একটি দ্রুতগামী লক্ষ্য। সাধারণ মিসাইল এই ধরনের চলন্ত লক্ষ্যে আঘাত করতে পারে না, কিন্তু খারিজ ফার্সের গাইডেন্স সিস্টেম এতটাই উন্নত যে এটি মিসাইলের গতিপথ মাঝপথে পরিবর্তন করে চলন্ত জাহাজকে ধাওয়া করতে পারে। বিস্ফোরক বহন করে 650 কেজি পেলোড এবং লক্ষ্যে পৌঁছানোর আগে এটির গতি হয় শব্দের চেয়ে 5 গুণ বেশি, অর্থাৎ হাইপারসনিক গতিতে আঘাত করে। এই গতিতে আঘাত করলে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা থামাতে পারে না। ব্যালিস্টিক মিসাইল যে অ্যান্টিশিপ অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, এই ধারণাটি প্রথম চীন ব্যবহারিকভাবে দেখিয়েছিল। তারপর সেই প্রযুক্তি কোনোভাবে ইরানের কাছে পৌঁছে যায়। ইরান সফলভাবে এই প্রযুক্তি আয়ত্ত করেছে এবং কার্যকারিতাও প্রমাণ করেছে। প্রশ্নটা সহজ কিন্তু উত্তর কঠিন। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর নির্মাণ খরচ প্রায় $13 বিলিয়ন। তার উপর থাকে 5000 নৌসেনা। একটি ডেস্ট্রয়ারের খরচ প্রায় $2 বিলিয়ন। এগুলো শুধু টাকার হিসাব নয়, এগুলো মার্কিন সামরিক শক্তির প্রতীক, জাতীয় মর্যাদার প্রতীক। হরমুজে প্রবেশ করা মানে EM-52 এর ক্ষেত্রের মধ্যে ঢোকা। কোনো জায়গায় মাইন আছে কিনা জানা নেই। পানির নিচ থেকে যে কোনো মুহূর্তে রকেট ছুটে আসতে পারে একটি $13 বিলিয়ন যুদ্ধজাহাজের দিকে। একই সাথে উপকূল থেকে খারিজ ফার্স মিসাইল যে কোনো মুহূর্তে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়তে পারে। শব্দের 5 গুণ গতিতে আঘাত করা একটি 650
50 কেজি বিস্ফোরক থামানোর ক্ষমতা আজকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থারই নেই। এই দুটো হুমকি একসাথে মোকাবেলা করতে গেলে যে ঝুঁকি তৈরি হয় তা যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা নিতে প্রস্তুত নন। কারণ একটি বিমানবাহী রণতরী হারানো মানে শুধু একটি জাহাজ হারানো নয়, সেটা বিশ্বব্যাপী আমেরিকান নৌ আধিপত্যের পতনের সংকেত। তাই তারা দাঁড়িয়ে আছে দূরে এবং অপেক্ষা করছে। এদিকে আবারও পিছু হটলেন বড় শয়তান ডোনাল্ড ট্রাম্প। হরমুজে জাহাজ পাহারার প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও অবস্থান বদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তিতে ব্যাপক অগ্রগতি হওয়ার দাবি তুলে তিনি হরমুজে জাহাজ চলাচল সহায়তা কর্মসূচি প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ে আটকে পড়া বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার চলাচল নিশ্চিত করতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক সহায়তা কার্যক্রম শুরু করেছিল। তবে নতুন ঘোষণায় ট্রাম্প বলেন, চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরের সম্ভাবনা যাচাই করতেই সাময়িক বিরতি দেওয়া হচ্ছে। যদিও তিনি স্পষ্ট করেছেন, ইরানের ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ এখনও বহাল থাকবে। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরানের প্রতিনিধি দলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাই পারস্পরিক সম্মতিতে প্রজেক্ট ফ্রিডম অল্প সময়ের জন্য স্থগিত রাখা হচ্ছে। তিনি আরও দাবি করেন, কয়েকটি মিত্র দেশের অনুরোধও এই সিদ্ধান্ত ভূমিকা রেখেছে। তবে এই অবস্থান ট্রাম্পের আগের কঠোর বক্তব্যের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছিলেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায় তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এই মন্তব্যের পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। স্থগিত আদেশ ঘোষণার কয়েক ঘন্টার আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের কাছে প্রজেক্ট ফ্রিডম এর রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, উপসাগরে আটকে পড়া ট্যাঙ্কারগুলোকে নিরাপদে বের করে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। মার্কিন প্রশাসনের দাবি, ইরানকে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। বিশ্ব জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতের পর প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়ে বৈশ্বিক তেলের বাজারে। তেলের দাম বাড়ার পাশাপাশি নতুন জ্বালানি সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। এদিকে ট্রাম্পের ঘোষণার পরও তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বরাবরই দাবি করে আসছে, তারা নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করছে, ইরান হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করতে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌমাইন ব্যবহারের হুমকি দিচ্ছে। কৃষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই সাময়িক পিছু হটা মূলত কূটনৈতিক আলোচনাকে এগিয়ে নেওয়ার কৌশল। তবে অঞ্চল জুড়ে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস ও সামরিক সতর্কতা বহাল রয়েছে। ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অনিশ্চয়তা এখনও কাটেনি। মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলটি এই মুহূর্তে একটা সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ভিডিও শুরুতেই চলুন আজকের মূল শিরোনামগুলোর দিকে নজর দেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ফুজাইরা তেল ডিপোতে ইরানের ভয়াবহ ড্রোন হামলা হয়েছে এবং তেলের ট্যাঙ্কারগুলো দাউ দাউ করে জ্বলছে। যে কোনো মুহূর্তে ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বড় ধরনের আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় শেষ ওয়ার্নিং দিয়ে বলেছেন, দরকার হলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। এর পাশাপাশি দুবাইয়ের আকাশে নতুন করে অ্যাক্টিভ হয়ে গেছে ইসরায়েলি আয়রন ডোম সিস্টেম এবং ইউএইতে ইসরায়েলি সেনা মোতায়েনের গুঞ্জন এখন প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে ইরান ফুজাইরাতে হামলার দায় স্বীকার করে সরাসরি জানিয়েছে, এটা তো কেবল শুরু, সামনে এর চেয়েও খারাপ পরিণতি অপেক্ষা করছে। এছাড়াও গভীর রাতের খবর অনুযায়ী হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর সাথে ইরানের সংঘাত এবং ইসরায়েলের ভেতরে বম্ব শেল্টারগুলো খুলে দেওয়ার মতো ঘটনা প্রমাণ করছে যে ভেতরে ভেতরে আসলে কি ঘটতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখুন দর্শক, আসল ব্যাপারটা বুঝতে হলে আমাদের একদম গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে। আজ 5ই মে 2026-এর একদম তাজা পরিস্থিতি হলো, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে আসা ভিডিও ফুটেজগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তেল ডিপোগুলো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে আর উপরে উঠছে। এই ভয়াবহ ক্ষতিটা হয়েছে মূলত ইরানের দিক থেকে আসা ড্রোনের আঘাতের কারণে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই হামলাটি কিন্তু হঠাৎ করে হয়নি। গতকাল 4 মে সন্ধ্যার পর থেকে ইরান এই হামলা শুরু করে। মানে যখনই সবাই ভাবছিল যে আগের সংঘাতের পর হয়তো একটা যুদ্ধবিরতির দিকে পরিস্থিতি এগোচ্ছে, ঠিক তখনই গতকাল 4 মে দিবাগত রাত 12টা পার হওয়ার পর অর্থাৎ 5ই মের একেবারে শুরুর প্রহরে আবারও নতুন করে মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়। এই হামলার পর পুরো এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এখন প্রশ্ন হলো, ইরান হঠাৎ করে ইউএইকে কেন টার্গেট করলো? দেখুন, এর উত্তর লুকিয়ে আছে পর্দার আড়ালের ভূ রাজনীতিতে। ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার থেকে
আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন। তারা স্পষ্ট করেছে যে গত 40 দিন ধরে চলা যুদ্ধে ইরানের বিরুদ্ধে যতগুলো আক্রমণ হয়েছে তার পেছনে ইউএইর পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছিল। এই তথ্য নিশ্চিত হওয়ার পরই ইরান তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দর্শক, এখানে কূটনীতির আসল চালটা খেয়াল করুন। ইরান আসলে ইউএইকে আঘাত করে সরাসরি আমেরিকাকে একটা মেসেজ দিচ্ছে যে তোমরা যদি ভাবো মধ্যপ্রাচ্যে বসে আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলবে আর তোমাদের মিত্ররা সুরক্ষিত থাকবে, সেটা ভুল। ইরান বুঝিয়ে দিল আমেরিকার ছত্রছায়ায় থেকেও ইউএই নিরাপদ নয়। এবার আসুন ইসরায়েল এবং ইউএইর ভিতরের গোপন সম্পর্কের সমীকরণটা আজ একটু আরো ভালোভাবে মিলিয়ে দেখি। দর্শক, আমরা খবর পেয়েছি যে 4 মে সন্ধ্যায় ইরানের ছোড়া অন্তত 4টি মিসাইল দুবাইয়ের আকাশে ইন্টারসেপ্ট করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মিসাইলগুলো ধ্বংস করেছে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ইসরায়েলের আয়রন ডোম। একটি নির্ভরযোগ্য রিপোর্টের দাবি অনুযায়ী এই সিস্টেমগুলো চালানোর জন্য ইসরায়েলি সেনারা এখন ইউএইতে অবস্থান করছে, কারণ এত জটিল র্যাডার এবং ইন্টারসেপশন সিস্টেম সাধারণ আরব সেনাদের পক্ষে তাৎক্ষণিকভাবে চালানো সম্ভব নয়। যখন ইরানের সাথে উত্তেজনা চরমে ওঠে তখনই ইসরায়েল তড়িঘড়ি করে তাদের আয়রন ডোম ব্যাটারি এবং সৈন্যদের ইউএইতে পাঠিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরও তারা ফুজাইরার তেল ডিপোকে বাঁচাতে পারেনি, কারণ ড্রোনগুলো সেই ডিফেন্স লাইন ভেঙে একেবারে ভিতরে ঢুকে গেছে। দেখুন, এটা কোনো সাধারণ খবর নয়। একটা আরব দেশের মাটিতে বসে ইসরায়েলি সেনারা সেই দেশের আকাশসীমা পাহারা দিচ্ছে। এটা গ্লোবাল পাওয়ার পলিটিক্সে এক বিশাল পালাবদল। ইরান এই বিষয়টা খুব ভালো করেই জানে, আর তাই ইরান এখন আমেরিকা ও ইসরায়েলের এই যৌথ বলয়ের উপরে তাদের সর্বোচ্চ চাপ সৃষ্টি করছে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাপোর্টের কারণেই ইসরায়েল আজ ইউএইতে এত শক্ত অবস্থান নিতে পেরেছে। কিন্তু ফুজায়রাতে ধ্বংসযোগ্য প্রমাণ করে যে আমেরিকার দেওয়া নিরাপত্তার গ্যারেন্টি বা ইসরায়েলের আধুনিক প্রযুক্তি কোনোটি এখন আর নিশ্চিদ্র নয়। এখন এই পুরো পরিস্থিতিতে আমেরিকার অবস্থান এবং ডোনাল্ড ট্রাম্পের বয়ানগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পশ্চিমা সাইকোলজির একটা চমৎকার দিক ফুটে ওঠে। ইউএইর একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে আগামী কয়েক ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর একটা বিশাল বড় হামলা চালাতে পারে, কারণ তাদের মতে ইরান এখন সব সীমা পার করে ফেলেছে। এই খবরের রেশ কাটতে না কাটতেই ডোনাল্ড ট্রাম্প একটি নিউজ ইন্টারভিউতে ইরানকে অত্যন্ত চরম ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর আশেপাশে কোনো মার্কিন জাহাজের উপর যদি আঁচড়ও লাগে তবে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। গতকাল 4 মে রাতের এই হুমকির পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার কঠোর অবরোধ এবং সামরিক ঘেরাওয়ের কারণে ইরান নাকি এখন অনেক চাপে আছে এবং তাদের সুর নাকি নরম হয়ে আসছে। দর্শক, এখানেই আমাদের একটু লজিক দিয়ে চিন্তা করতে হবে। ট্রাম্প একদিকে বলছেন ইরান চাপে পড়ে নমনীয় হয়ে গেছে, আবার অন্যদিকে সেই ইরানই সরাসরি ইউএইর তেল ডিপো উড়িয়ে দিচ্ছে, দুবাইয়ের আকাশে মিসাইল ছুটছে। যে দেশ চাপে পড়ে যায় তারা কি মার্কিন মিত্রদের উপরে এভাবে সরাসরি আক্রমণ করে? আসলে ট্রাম্পের এই কথাগুলো হলো এক ধরনের পলিটিক্যাল প্রপাগান্ডা এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আমেরিকা বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে তাদের পুরনো আধিপত্য এখন হুমকির মুখে। ট্রাম্প তো নিজেই স্বীকার করেছেন যে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে উন্নত এবং ভারী অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, তাদের বেসগুলো অস্ত্রে ভরে গেছে। এর মানে হলো আমেরিকাও ভিতরে ভিতরে একটা বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা জানে ইরানের দিক থেকে আসা থ্রেটটা এবার আর শুধু ফাঁকা বুলি নয়। দর্শক, এবার একটু সাগরের দিকের খবরে নজর দেওয়া যাক, কারণ ভূ রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধ হলো বাণিজ্য পথ। ওই বাণিজ্য পথ দখল। গতকাল 4 মে রাত 11টার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকমের কমান্ডার ব্র্যাড কুপার একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনী ইরানের অন্তত 6টি স্পিড বোট ডুবিয়ে দিয়েছে। তাদের দাবি এই বোটগুলো মার্কিন যুদ্ধজাহাজের দিকে একেবারে ধেয়ে আসছিল। এই খবরের পর ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেন যে ইরান নাকি একটি দক্ষিণ কোরিয়ান জাহাজে হামলা করেছে এবং তার জবাবে আমেরিকা ইরানের 7টি বোট ডুবিয়ে দিয়েছে। দেখুন, সেনকম বলছে 6টা, ট্রাম্প বলছেন 7টা। অন্যদিকে ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB-তে তাদের এক সিনিয়র মিলিটারি অফিসিয়াল সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন আমেরিকা ডাহা মিথ্যে কথা বলছে, ইরানের কোনো বোট ডোবেনি বা তাদের কোনো সেনার মৃত্যু হয়নি। তাই এখন প্রশ্ন হলো, সত্য কোনটা? দেখুন, যুদ্ধ বা সংঘাতের সময় কোনো পক্ষই তাদের আসল ক্ষতির পরিমাণ স্বীকার করে না। এটাই যুদ্ধের নিয়ম, এতে সেনাদের মনোবল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তবে এখানে আসল পয়েন্ট বোট ডোবা বা না ডোবা নয়, আসল পয়েন্ট হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20 থেকে 30% তেল এই পথ দিয়ে যায়। আমেরিকা এবং ইরান দুপক্ষই জানে যে এই জলপথ নিয়ন্ত্রণ করবে সে পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারবে। আমেরিকা সেখানে নিজেদের যুদ্ধজাহাজ ঢুকিয়ে চাপ তৈরি করতে চাইছে, আর ইরান তাদের স্পিডবোট এবং ড্রোন দিয়ে মিসাইল দিয়ে প্রমাণ করতে চাইছে যে হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতে। এখন সবশেষে আমাদের একটু বাস্তব পরিস্থিতির দিকে তাকাতে হবে, কারণ নেতারা ক্যামেরার সামনে অনেক কথাই বলে থাকেন, কিন্তু আসল সত্যটা লুকিয়ে থাকে তাদের কাজের মধ্যে। রাতে আসা আপডেট অনুযায়ী ইসরায়েল তাদের সমস্ত বম্ব শেল্টার বা মাটির তলার বাংকারগুলো সাধারণ নাগরিকদের জন্য এখন পুরোপুরি খুলে দিয়েছে। এখন ভাবুন, যদি আমেরিকা এবং ইসরায়েল সত্যি এতটা শক্তিশালী অবস্থানে থাকতো এবং ইরান যদি সত্যি চাপে পড়ে যেত, তাহলে ইসরায়েলকে কেন তাদের নাগরিকদের বাংকারে ঢোকাতে হবে? এর সোজা উত্তর হলো, তারা খুব ভালো করেই জানে যে তারা যদি ইরানের উপরে স্ট্রাইক করে তবে ইরান চুপ করে বসে থাকবে না। ইরানের দিক থেকে যে রিটেলিয়েশন বা পাল্টা জবাব আসবে সেটা সামাল দেওয়ার জন্যই এই আগাম প্রস্তুতি। ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত আরব আমিরাতেও।
ফুজাইরাতে হামলার পর ইউএই সরকার ঘোষণা দিয়েছে এখন যে দেশের সমস্ত স্কুল বন্ধ করে আবারও রিমোট লার্নিং বা অনলাইন ক্লাসের দিকে ফিরে যেতে হবে। গতবারের সংঘাতের সময়ও তারা 1 থেকে 1.5 মাস এভাবেই স্কুল চালিয়েছিল। অর্থাৎ ইউএইর শাসকরা বুঝতে পেরেছেন যে পরিস্থিতি শান্ত হয়নি, বরং যে কোনো মুহূর্তে তাদের শহরগুলোতে আরো বড় কোনো হামলা হতে পারে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার যে আমরা সাধারণ খবরগুলোতে যা দেখি পর্দার পেছনের খেলাটা তার চেয়ে অনেক বেশি জটিল এবং খুবই ভয়ানক। আমেরিকা চাইছে তাদের পেশি শক্তি এবং ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্য একেবারে নিয়ন্ত্রণ করবে, আর ইরান তাদের ড্রোন এবং মিসাইল দিয়ে সেই পশ্চিমা আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখবো। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা এবং ইসরায়েল কি সত্যি ইরানের মূল ভূখণ্ডে সরাসরি হামলা করার সাহস দেখাবে, নাকি এটা কেবলই একে অপরকে ভয় দেখানোর একটা সাইকোলজিক্যাল গেম? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার সেই দাম্ভিকতা ডোনাল্ড ট্রাম্পের, বলছে যে যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। একটা স্বাধীন সার্বভৌম দেশ, এরকম ভূখণ্ড ইরানকে মুছে ফেলা হবে, এটা বলতে পারে কেউ? এটা তো মানে এই যুগের হিটলার মুসলিনি ওই রকম এক ধরনের মনোভাব। অদ্ভুত, মানে বলছে, এখনো বলে যাচ্ছে। এর ফলে কি হলো, এই বলার সাথে সাথে তেলের দাম বেড়ে গেল ব্যারেল প্রতি $116 না $18 যে ইউনিটে। এতে ক্ষতি হচ্ছে কি? সারা বিশ্বের ক্ষতি হচ্ছে। যুদ্ধের আওয়াজ যখনই হচ্ছে তখন তেলের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু এই কথা ডোনাল্ড ট্রাম্পকে কে বোঝাবে? বলা হচ্ছে যে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রজেক্ট ফ্রিডম, মানে তার যে হরমুজ প্রণালীতে ঢুকবে যুদ্ধজাহাজ, যে প্রজেক্ট ফ্রিডম চলাকালে ইরান যদি মার্কিন জাহাজে হামলা করে তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তিনি বলেন, শান্তি আলোচনায় ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ইরানের চেয়ে উন্নত বলে মন্তব্য করে। তো নমনীয় হয়েছে, তাহলে নমনীয় আহ্বান তো জানাতে হবে। উত্তেজনা কেন? ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ওই যে তার হরমুজ প্রণালীতে সে ঢুকাই দিবে। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় এগিয়ে যাচ্ছে আরাকচি বলছে। আর যুক্তরাষ্ট্রের পরিকল্পনার নাটকীয় কোনো পরিবর্তন আসবে না, নৌশঙ্কা। সব মিলায় যে অবস্থা, এর মধ্যে ফুজাইরাতে ইরান হামলা চালাইছে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে। এখন মিডল ইস্টের আরব দেশগুলো তাদের নিজেদের মধ্যেই শুরু হয়ে গেছে। সমস্ত সৌদি আরবের সমর্থনেই ইরান এটা করতে পারে বলে অনেকে ধারণা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এখন শক্তি দিয়ে যদি হরমুজে যুদ্ধজাহাজ প্রবেশ করে আর ইরান যদি আক্রমণ চালায়, তাহলে ইতিমধ্যে পরিস্থিতি নাজুক হবে এবং তার আলামতও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে যে খবরগুলো আসছে এখন, তাতে দেখা যাচ্ছে যে আরব আমিরাতে হামলা, আবার যুদ্ধের সংখ্যায় উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থায়। ইসরায়েল এখন ঘাপটি মেরে আছে যে ঠিক আছে, এরা লড়াই করে মরুক, তারপরে তো আমরা আসি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হামলায় 5 বেসামরিক ব্যক্তি নিহত, তার মানে অলরেডি হামলা শুরু করছে, এটা বোঝা যাচ্ছে ইরানের বক্তব্য অনুযায়ী। ইরানের বন্দরে কয়েকটি জাহাজে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। কেন আগুন লাগলো, হামলা নাকি অন্য কি কারণে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, মোদ্দা কথা হলো যে পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে। আমিরাত পাল্টা কোনো কি প্রতিশোধ নেই, অথবা আমেরিকাকে আরো অনুপ্রাণিত করে কিনা হামলার জন্য বোঝা যাচ্ছে না। সৌদি আরব আপাতত একটু পেছনে থাকবে, সে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও যাবে না, ইরানের বিপক্ষেও যাবে না, এমন একটা অবস্থান নেবে। তার মানে ঘোরাটি হয়ে গেল একদম পুরো বিষয়টা। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানে হামলা কেন্দ্র করে একটা জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে এই পর্যায়ে। সবচেয়ে ভালো ছিল যদি আলোচনা করে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু সেরকম পরিস্থিতির দিকে যাওয়ার কোনো ইচ্ছা আমেরিকা এবং ইসরায়েলের নেই। সেটা বোঝাই যাচ্ছে এইসব পরিস্থিতি তখন লক্ষ্য করে আর কি পরিস্থিতি সেটা পর্যালোচনা করলে দেখা যাবে যে এখন আরব দেশগুলো মনে হচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করবে।